আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি অনেকে অনেক রকমভাবে তৈরি করে দেখিয়েছে। একবার আমার মতো করে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এই রেসিপির মেন উপকরণ হলো চিংড়ি। আমি এখানে 600 গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি। প্রত্যেকটা চিংড়িকে ভালো করে কেটে নিয়ে মাথার দিকটা দেখুন কতটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এবং একদম মাঝখানে যে নোংরাটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সবার প্রথমে এটাকে ম্যারিনেট করে রাখার জন্য সবার প্রথমে দিয়ে নেব হলুদ, তারপর দিয়ে নেব পরিমাণ মতো লবণ, এবার দিয়ে নেব সরষের তেল। এবার এগুলোকে একে অপরের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি, সেই জন্য এখানে আমি একটা গোটা নারকেলকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তার যে পিছনের কালো অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি, এবং এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে দিয়ে নেব। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি এখানে হাফ কাপের মতো জল ইউজ করলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা নারকেলের দুধ বের করব, সেই জন্য এর মধ্যে জল ব্যবহার করব। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়ে নিলাম। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে দুধটাকে বের করে নেব। এর যে অবশিষ্টটা বেঁচে থাকলো সেটা আমি একটা পাত্রে রেখে দেব। এটা কিন্তু আমি ইউজ করব না। একটা নারকেল থেকে আমি এখানে এতটা দুধ পেয়েছি। এই দুধটাই আমি এই সম্পূর্ণ রেসিপিতে ইউজ করব। তাহলে আমি সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার সবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলোকে দুবারে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু এক পিঠটা ভালো করে ভেজে নিয়ে অপর পিঠটা এভাবে উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার বাকি চিংড়ি মাছটাও সেম প্রসেসে ভেজে নেব। এই মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তার সঙ্গে নিয়েছি 2টো তেজপাতা, সেটা দিয়ে নিলাম। আর 2টো গোটা শুকনো লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে নিলাম। এবার এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে নেব। পেঁয়াজটাকে আমি এখানে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নেব। এবার আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব।
4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে ভাজার পরে এর মধ্যে 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। মশলাটা যাতে না জ্বলে যায় তার জন্য এখানে আমি হাফ কাপের মতো যে নারকেল দুধটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এরকম তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে নেব। এবারে এর মধ্যে আবার নারকেল দুধ হাফ কাপের মতো দিয়ে নেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষানোর পরে যখন দেখবেন এর থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে 100 গ্রামের মতো ফাটানো টক দই দিয়ে নেব। এই টক দইটা দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে আমি যে নারকেল দুধটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপের মতো জল দিয়ে নেব। এটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমার এখানে গ্রেভি দরকার সেই জন্য দিয়ে নিলাম। যখন দেখবেন গ্রেভিটা এরকম প্রায় ফুটে আসার মতো হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এবার এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে নেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে নেব 1 চামচ ঘি। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, এই রেসিপিটি সবার মুখে লেগে থাকবে।